আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। পরেরটা দিয়ে আমরা 196 পর্যন্ত শেষ করছিলাম, বাকিটা শুরু করি আমরা। আচ্ছা, 197 যেটা আর কি, এটা হচ্ছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে ফর লার্জ বিনাইন আলসার ইন হিজ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম। 6 মাস পর রোগী আসছে আপনার কাছে, খাবার পরে কি হচ্ছে? প্যালপিটেশন, উইকনেস অ্যান্ড সোয়েটিং। আচ্ছা, কি হতে পারে ডায়াগনোসিস? মোস্ট মানে এটা তো আমরা শুনেই বুঝতে পারছি, এটা হচ্ছে খুব কমন আমাদের ডাম্পিং কাছে। সিনড্রোম। হ্যাঁ, এটা হচ্ছে ডাম্পিং সিনড্রোম। পরেরটা আমরা জানি, এটা হচ্ছে আলফা 1 নরঅ্যাড্রেনালিন। আচ্ছা, এটা একটু দেখেন। 56-year-old man presents with acute epigastric pain and vomiting. আচ্ছা, অন এক্সামিনেশন হি হ্যাজ গার্ডিং ইন দ্য আপার অ্যাবডোমেন। তার মানে এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এখন কি কারণে এই প্যানক্রিয়াটাইটিসটা হয়েছে? এরকম একটা সিনারিও আগে আমরা দেখেছি, ওইটা ছিল হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়ার জন্য। এবার আমরা দেখি এটা কি কারণে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাইলেজ রেজড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, এএলটি এএলপি অলমোস্ট নর্মাল, অ্যালবুমিনো নর্মাল, গামা গ্লুটামিল ট্রান্সফারেজ বেশি। আচ্ছা, তাহলে এটা কি হতে পারে? গামা গ্লুটামিল ট্রান্সফারেজ বেশি হয় কোথায়? কোলিডোকোলিসিস। এখানে কিন্তু আবার বিলিরুবিন কিন্তু নর্মাল। তাহলে অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহল। ভেরি গুড, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে সিকেডিতে অ্যানিমিয়ার কারণ কি? 200 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা, যে সিকেডিতে অ্যানিমিয়ার কারণ কি? ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। 202 নাম্বারটা আমরা অলরেডি পড়ে আসছি। ব্লাডারের কোন জায়গা দিয়ে ইউরেটারটা পিয়ার্স করবে? পোস্টেরিয়র সারফেস দিয়ে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে যে 65-year-old man had a colonic resection for carcinoma 12 hours ago. আচ্ছা, 12 ঘন্টা আগে colonic resection হয়েছে। He is now passing concentrated urine at a rate of 0.5 ml per kg per hour. কি কারণে এই ঘটনা হচ্ছে? কেন সে কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউস করছে? কোনটা হবে আনসার এখানে? ইনক্রিজড এসিটিএস রিলিজ। কেন ভেসোপ্রেসিন হবে না? হ্যাঁ, ভেসোপ্রেসিন হবে। ভেসোপ্রেসিন হবে, তাই না? কারণ এসিটিএইচ ও রিলিজ হয়, কিন্তু সেটা তো আসবে সিআরএইচ, এসিটিএইচ, তারপর হচ্ছে কর্টিসল। হ্যাঁ, কর্টিসলের তো মিনারেল কর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে, বাট মেইনলি এটা হওয়ার কারণ হচ্ছে ভেসোপ্রেসিন রিলিজ। ইনক্রিজ ভেসোপ্রেসিন, তাহলে উত্তর হবে ই, ইনক্রিজ ভেসোপ্রেসিন রিলিজ। বাট এসিটিএইচ কিন্তু সিক্রেশন বাড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে 28-year-old man presents with an ischiorectal abscess. Where is the abscess cavity likely to be sited? কোন জায়গাতে পাবো আমরা ischiorectal abscess? নরমালি অ্যাবাভ দ্য লিভেটরানি না, তাই না? কারণ এটা হচ্ছে লিভেটরানি নিচে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন তো এখানে কি আছে। এখানে উত্তর আমরা পাবো, এটা আমরা বুঝতে পারছি আর কি, যে মিডিয়াল টু দি পুডেন্ডাল ক্যানেল হবে, তাই না? মিডিয়াল টু দি পুডেন্ডাল। তারপরে আমরা আসি অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সের বাউন্ডারি। এটা আপনারা জানেন যে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। আচ্ছা, তারপরে এটা আমরা একটু দেখি যে 55-year-old woman complains of cramp and tingling in her legs and arms 48 hours following a subtotal thyroidectomy. সাবটোটাল করে হঠাৎ করে তার ক্র্যাম্পস এন্ড টিংলিং। ভাইটাল সাইন স্টেবল, নর্মাল হোয়াইট সেল কাউন্ট, নর্মাল হিমোগ্লোবিন, সোডিয়াম 132, পটাশিয়াম 3.2, ক্যালসিয়াম 1.6, সিরাম অ্যালবুমিন নর্মাল। তাহলে এখন নেক্সট কি করবেন? তো নরমালি ক্যালসিয়াম গ্লুকোনেট দেবো, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড দিছে। ক্যালসিয়াম ক্লোরাইডও দেওয়া যায়, হ্যাঁ, ক্যালসিয়াম গ্লুকোনেট অথবা ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া যায়। আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড দিতে হবে। আচ্ছা, আর ক্যালসিয়াম থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। ক্যালসিয়ামের প্রশ্ন থাকবেই, ওই যে হয় হাইপার ক্যালসিয়ামিয়া অথবা হাইপোক্যালসিয়ামিয়া অথবা ক্যালসিয়ামের ইসিজি ফিচার, ক্যালসিয়াম থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তারপর আমরা আসি যে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ফিংটার ড্যামেজের জন্য দায়ী কে? পুডেন্ডাল নার্ভ, তাই না? এটা আমরা জানি। তারপরে হচ্ছে যে আচ্ছা, অ্যাবডোমিনাল ফ্রি ফ্লুইড উইল কালেক্ট ইন দি লোয়েস্ট পার্ট অফ দি পেরিটোনিয়াল ক্যাভিটি, তাই না? আচ্ছা, কিন্তু যদি পেশেন্ট সুপাইন হয় তাহলে ফ্লুইড কোথায় জমা হবে প্রথম? হেপাটোরেনাল পাউচ। আচ্ছা, তারপর 209 দেখেন যে একজন হোমলেস ম্যান, কফ আর ওয়েট লস আছে, বিএমআই মাত্র 19, রাইট আপার জন্য রিডিউসড ব্রেথ সাউন্ড, এক্সরেতে ক্যাভিটেটিং লেশন পাওয়া যাচ্ছে। তাহলে কি আর কিছু জানার দরকার আছে? এটা ডায়াগনোসিস কি হবে? বাংলাদেশের প্রেক্ষিতে তো খুবই
সহজ ডায়াগনোসিস আর কি। হি আন্ডারগোজ এ ব্রঙ্কোস্কোপি এন্ড ব্রঙ্কিয়াল বায়োপসি। দ্য বায়োপসি শোজ ফিচারলেস নেক্রোসিস সারাউন্ডেড বাই টিউবারকুলোসিস। প্রথম দিক দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি যে কফ টিউবারকুলোসিস। এন্ড ওয়েট লস। হ্যাঁ, কফ এন্ড ওয়েট লস এবং হচ্ছে যে রাইট আপার জোন ক্যাভিটি এখান থেকে মোটামুটি ধারণা করা যায় যে হচ্ছে যে এটা মোস্ট লাইকলি টু বি টিউবারকুলোসিস। নিচে আবার কনফার্ম করে দিয়েছে যে ফিচারলেস নেক্রোসিস সারাউন্ডেড বাই এপিথেলিয়াল ম্যাক্রোফেজ এন্ড জায়ান্ট সেল। আচ্ছা, তারপরে হচ্ছে যে জিএফআর মেজার করার জন্য আমাদের বেস্ট কি? ইনুলিন। আচ্ছা, ইনুলিন। প্যারা অ্যামিনোনিউক্লিক অ্যাসিড থেকে আমরা কোনটা মেজার করার জন্য? রেনাল ওই যে কি বলে রেনাল আর্টারি ফ্লো দেখার জন্য। মনে আছে এক্স্যাক্টলি এগুলো হচ্ছে ভাস্কুলার কি বলে এটাকে রেনাল প্লাজমা ফ্লো। প্লাজমা ফ্লো দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, পরেরটা হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি যে প্রেগন্যান্ট উইমেন তার ফ্যামিলি হিস্ট্রি আছে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ থাকবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে 72 ইয়ার ওল্ড অ্যালকোহলিক ম্যান সিওপিডি তে সাফার করছে, তার সাথে তার সিএ ইউরিনারি ব্লাডার আছে, গ্যাস্ট্রিক আলসার আছে। এখন এখানে এটার জন্য এই যে তিনটা সিচুয়েশন, এটার জন্য সবথেকে কমন কজ কোনটা? হচ্ছে সিগারেট স্মোকিং। আচ্ছা, তারপরে হচ্ছে যে অ্যানিউলার প্যানক্রিয়াস, আমরা জানি এটা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। আচ্ছা, এখন এক্সটার্নাল ইনগুইনাল রিংটা কোথা থেকে অ্যারাইজ করে? তাহলে দেখেন ওখানে কিন্তু অনেকগুলি, এক্সটার্নাল রিং থেকে এক্সটার্নাল অবলিক এপোনিউরোসিস, ইন্টারনাল অবলিক থেকে হচ্ছে ক্রিমিস্টারিক মাসল, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা আমরা জানি, এটা আমরা দেখে আসছি যে লেগে হচ্ছে কি হবে যদি হুইল চেয়ার বাউন্ড থাকে, অ্যাট্রফি হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা জানি, এটা আমরা এখানে সময় নষ্ট না করি। আচ্ছা, এইটা একটু দেখেন 216, এটা একটু দেখেন যে 23 বছরের ওল্ড ম্যান আমাদের কাছে আসছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নন স্পেসিফিক চেস্ট পেইন নিয়ে। একটা এক্সরে করলাম, এক্সরে করার পর দেখা গেল যে যে জায়গাতে আমরা অ্যাওর্টিক নাকলটা পাই তার নিচে হচ্ছে একটা কনভেক্স বর্ডার পাচ্ছি আমরা। এটা ইউজুয়ালি কি? অ্যাওর্টিক নাকলের নিচে ইউজুয়ালি কি থাকে? শোনা যায় তো না? পালমোনারি ট্রাঙ্ক। ভেরি গুড, পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্কের পরে তারপর হচ্ছে যে আমরা অ্যাট্রিয়ামের শ্যাডো পাবো, কিন্তু আগে হচ্ছে যে আমরা পালমোনারি ট্রাঙ্ক পাবো জাস্ট বিনিথ অ্যাওর্টিক নাকল। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা দেখি এখানে যে 45 ইয়ার ওল্ড উইমেন আসছে আমাদের কাছে জন্ডিস নিয়ে, আল্ট্রাসাউন্ড স্ক্যান করেছে এবং হচ্ছে যে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা পাচ্ছি। তাহলে কোন ভাইরাস দিয়ে হচ্ছে এটা? একদম সহজ প্রশ্ন, হেপাটাইটিস বি ভাইরাস। সি হাউ ইজ কমন। আচ্ছা, পরেরটা আমরা জানি যে এটা হচ্ছে কি যে ইনফ্রামেজেন্টিক আর্টারি টেরিটরিতে যদি ইনফ্রামেজেন্টিক আর্টারি বন্ধ থাকে তাহলে মিডল কোলিক সাপ্লাই দেয়, তাই না? সুতরাং এটা আমরা করতেছি না। এইটা হচ্ছে এখন একটু দেখেন যে 56 year old man with documented type 1 DM presents to the surgical outpatient clinic with 3-month history of right leg pain brought on by walking 50 meters. তাহলে কি মনে হচ্ছে এটা নিউরোজেনিক নাকি ভাস্কুলার ক্লডিকেশন? কি ধরনের ক্লডিকেশন? ভাস্কুলার। ফিমোরোপপ্লিটাল স্টেনোসিস। ফিমোরোপপ্লিটাল স্টেনোসিস, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের ফিমোরোপপ্লিটাল স্টেনোসিস। এরপরেরটা আমরা জানি যে নরমালি হচ্ছে পিএলআইডি তে কে নিউক্লিয়াস পালপোসাস হচ্ছে নার্ভকে কম্প্রেস করে, এটা আমরা দেখতেছি না। আচ্ছা, 72 year old man who is a smoker presents to his doctor with second episode of frank hematuria. 72 বছরের একজন মানুষ সেকেন্ড এপিসোড অফ ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া, আল্ট্রাসাউন্ড করে আমরা দেখলাম যে সলিড লেশন আছে রাইট কিডনিতে। তাহলে মোস্ট লাইকলি আন্ডারলাইং প্যাথোলজি ট্রানজিশনাল সেল কার্সিনোমা না, ট্রানজিশনাল সেল কার্সিনোমা বলা যাবে না, কারণ হচ্ছে ট্রানজিশনাল কার্সিনোমাতেও কিন্তু সেম ঘটনা হতে পারে, বাট এক্ষেত্রে যেহেতু আমাদেরকে সলিড লেশন বলছে এবং হচ্ছে যে রেনাল সেল কার্সিনোমা মোর কমন দেন ট্রানজিশনাল সেল কার্সিনোমা, এখানে আমাকে এটা রেনাল সেল কার্সিনোমা বলতে হবে। ঠিক আছে, কিন্তু ইসে কি স্মোকিং হিস্টরি থাকবে রেনাল সেল কার্সিনোমা? সেল কার্সিনোমাতে স্মোকিং থাকে এইখানে। এই জন্যই হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি ইউরিনারি ব্লাডারের কোনো আমরা কমন হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। ঠিক আছে, সুতরাং এই কারণে আমাদেরকে রেনাল সেল কার্সিনোমাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে আসি আমরা নিচেরটাতে যে যে স্পেনিক রাপচার হয়েছে, হ্যাঁ, কোন ধরনের ট্রমা ছাড়া স্পেনিক রাপচার হয়েছে, এটা কোন ভাইরাসের সাথে রিলেটেড? এপিস্টিন বার হয়
এপস্টেন বার ভাইরাস। এর পরেরটা দেখেন, এটা সুন্দর প্রশ্ন। 30-year-old women presents to the outpatient clinic with 3-month history of diabetes, which is intermittently bloody. On rectal biopsy, the histology has... What is the likely diagnosis? ক্রস ডিজিজ। হ্যাঁ, এটা হচ্ছে ক্রনস ডিজিজ। কিন্তু গ্রানুলোমাটাস ডিজিজের কথা বলছে। হ্যাঁ, এক্ষেত্রে টিবি না, কেন টিবি না? এই কারণে যে হচ্ছে যে টিবি কিন্তু বেসিক্যালি যেটা হয় যেটা হচ্ছে যে ওটাতে কিন্তু আপনার হচ্ছে যে সিস্টেমিক ফিচার দিল, তাহলে সিস্টেমিক ফিচারগুলির কথা উল্লেখ থাকতো আলাদাভাবে আর কি। হ্যাঁ, আর হচ্ছে হয়তো টিবির একটা হিস্ট্রি ছিল। আর হচ্ছে যে কিন্তু কোলনে হচ্ছে যে রেকটামে কিন্তু হচ্ছে যে কমন, এই কারণে যেটা আমাদের ক্রস ডিজিজ হচ্ছে। আলসারের কারণে না, যে এখানে তো গ্রানুলোমা থাকে না, গ্রানুলোমার ইনফ্লামেশন থাকে হচ্ছে ক্রনস ডিজিজ, এই কারণে এটা। আচ্ছা, এরপরেরটা একটু দেখেন, এটা একটা বিখ্যাত প্রশ্ন, ফাউজিয়ার খুবই বিখ্যাত একটা প্রশ্ন এটা। আচ্ছা, এটা হচ্ছে 6-year-old motorcyclist present to the emergency department after being involved in a road traffic accident. 56 বছরের একজন বাইকার আপনার কাছে আসছে ইমার্জেন্সিতে 8 ইয়ার পরে, বিড়ি খায়, হাইপারটেনশন আছে, কনসিয়াসনেস লেভেল ভালো, 13/15, এবং নিজে থেকেই এয়ারওয়ে এন্ড ব্রিদিং মেইনটেইন করছে। তার হচ্ছে একটা রাইট ফিমার ফ্র্যাকচার আছে, বাট তার ডিস্টাল পালস এন্ড সেন্সেশন, catheterization drained 250 ml immediately, but over the following 60 minutes he drained only 10 ml. Which is of the following is the most likely cause of his low urine output? হাইপোভলিমিক শক। এটা হচ্ছে যে সবাই কনফিউজ করে আর কি ব্লকড ক্যাথেটারের সাথে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ব্লকড ক্যাথেটারকে উড়াই দিতে পারি না, এই কারণে যে আপনি ইউরেথ্রাল ক্যাথেটারেশন করলেন, ইউরেথ্রাল ক্যাথেটারেশন করলে আমরা কি পাবো? আগে থেকে যে ইউরিনটা জমা ছিল সেটা চলে আসে 250 ml। হ্যাঁ, তারপরে কি হতে পারে যে হয়তো তার 10 ml ইউরিন আসছে, আসার পরে তারপর ব্লক হয়ে গেছে। ওভার দ্য ফলোইং 60 মিনিট বলছে, আমরা তো জানি না যে কতক্ষণের মধ্যে এটা আসে। এটা তো ফার্স্ট 10 মিনিটসে 10 ml চলে আসছে, তারপর থেকে ব্লক। সুতরাং ব্লক ক্যাথেটার কিন্তু একটা খুব স্ট্রং ডিডি। বাট এখানে মেইনলি যেটা আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, ওরা আমাদের কাছে যেটা জানতে চাচ্ছে আর কি, যে ওরা কিন্তু এখানে বলে দিচ্ছে ফিমোরাল শেপ হলে কিন্তু হাইপোভলেমিয়া হয়, মোটামুটি 1.5 লিটার ন্যূনতম ব্লাড লস হয়। এই কারণে এখানে আমরা চুজ করব হাইপোভলেমিক শক। এটা কিন্তু খুবই বিখ্যাত কনফিউজিং প্রশ্ন, কিন্তু আমরা সি আনসার দিব হাইপোভলেমিক শক, কারণ এটাই সব থেকে লজিক্যাল। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে পরেরটাতে। আচ্ছা, রেগুলেশন অফ রেসপিরেশন, এটা আপনারা জানেন, এটা আমরা ডিসকাস করতেছি না। আচ্ছা, এটা সুন্দর একটা প্রশ্ন 226 এটা একটা দেখেন যে 70-year-old man undergoes transurethral resection of bladder tumor. The tumor lies over the lateral side wall of the bladder just above the opening of the right uretary orifice. Lateral wall tumorটা. Use of the diathermy suddenly causes the patient to kick because of contraction of the hip adductor muscle. Which nerve has been stimulated? কোন নার্ভটা স্টিমুলেট করে? অবটুরেটর নার্ভ। এটা খুব কমন। আমরা যখন হচ্ছে টিউবার বিটি করি আর কি, তখন হচ্ছে যে অবটুরেটর জার্ককে আমাদেরকে প্রিভেন্ট করতে, কিভাবে করতে পারি আমরা? আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই আমরা ডিরেক্ট হচ্ছে মানে আমরা ডিরেক্ট অবটুরেটর নার্ভ বরাবর হচ্ছে অবটুরেটর ব্লক দিতে পারি, আবার ব্লাডারের ভিতর দিয়ে সিরিঞ্জ দিয়েও হচ্ছে অবটুরেটর নার্ভের জায়গাতে হচ্ছে অবটুরেটর ব্লক দিতে পারি। এটা কিন্তু খুব ঝামেলার একটা জিনিস, কিন্তু এটাকে ডিল করতে হয়। সুতরাং এটা হচ্ছে অবটুরেটর নার্ভ। আচ্ছা, কার্ডিয়াক মাসেলের প্রশ্নটা আমরা অলরেডি দেখে আসছি 227, সুতরাং এটা আমরা কথা বলতেছি না। আচ্ছা, এইটা এখন দেখেন যে 39-year-old man presents with shearing left side loin to groin pain। হ্যাঁ, প্রচুর লেফট সাইডে loin to groin pain। আচ্ছা, তারপরে হচ্ছে যে reveals a radio dense opacity confirmed to be in the ureter on IVU। মোস্ট লাইকলি কম্পোজিশন কি হবে এটার? রেডিও ডেন্স বলছে কিন্তু ক্যালসিয়াম অক্সালেট। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, তাই না? এখানে সিস্টিন আর ইউরেট তো হচ্ছে ইউজুয়ালি লুসেন্সি থাকে, কোলেস্টেরল স্টোন এখানে থাকে না। আর অ্যামোনিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট যেহেতু এরা হচ্ছে স্ট্রুভাইট বা স্ট্যাগহর্ন ক্যালকুলাস করে, ওরা কিন্তু নিচের দিকে নামে না, সুতরাং ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে হচ্ছে যে 25-year-old man is playing football when he complains of posterior thigh pain while sprinting with the ball. On examination he has tenderness on the lower lateral posterior thigh। তাহলে কি হবে? কোনটাতে টিআর হবে? লোয়ার ল্যাটারাল পোস্টেরিয়র থাই বলে দিছে। গ্যাস্ট্রোকমিয়াস না, এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস হবে। হ্যাঁ,
বাইসেপস ফিমোরিস টেন্ডন হবে আর কি। বাইসেপস ফিমোরিসে যখন স্প্রিন্ট করতে গেছে তখন টিয়ার হয়ে গেছে। এখন যখন আপনি ফুললি এক্সটেন্ড করবেন তখন কি বাইসেপস ফিমোরিস তো হচ্ছে যে আরো বেশি স্ট্রেসড হবে, পেইন কিন্তু বেড়ে যাবে, এই কারণে সে কিন্তু ফুললি এক্সটেন্ড করতে পারছে না। লোয়ার ল্যাটারাল পোস্টেরিয়র থাই আর ফুললি এক্সটেন্ড যেহেতু করতে পারছে না, এই কারণে এটা উত্তর হচ্ছে বাইসেপস ফিমোরিস টিয়ার। পরের প্রশ্নটা আমরা অলরেডি আগে দেখে আসি, এটা হচ্ছে ফলস অ্যানিউরিজম অফ ফিমোরাল আর্টারি। আচ্ছা, তারপরে আমরা আসি যে সেকেন্ড লেফট ইন্টারকোস্টাল স্পেসে আপনারা জানেন সবথেকে কমন হচ্ছে পালমোনারি ভালভ, এটা অলরেডি আপনারা জানেন আছে। এরপরেরটা আমরা দেখি 232, যে 25 বছরের একটা ম্যান, তাকে স্ট্যাব করা হয়েছে চেস্টে, অ্যালার্ট এন্ড কোহেরেন্ট আছে, বাট এখন তার নেক ভেইন কনজেস্টেড, পালস 140, ব্লাড প্রেশার ফল করছে, নর্মাল ব্রেথ সাউন্ড। তাহলে কি হয়েছে তার রোগীর? স্ট্যাব ইনজুরি, বিপি লো, হার্ট রেট বেশি, নর্মাল ব্রেথ সাউন্ড, কনজেস্টেড নেক ভেইন। ডায়াগনোসিস কি তাহলে? কার্ডিয়াক টেম্পোনেন্ট। কার্ডিয়াক টেম্পোনেন্ট, ভেরি গুড। আচ্ছা, ইয়েতেও কিন্তু হতে পারে, আমরা এই যে টেনশন নিউমোথ্যারাক্টও হতে পারে। হ্যাঁ, বাট সেক্ষেত্রে ব্রেথ সাউন্ড নরমাল থাকবে না, তাই না? ওইটাই হচ্ছে আমাদের পার্ট। হ্যাঁ, ব্রেথ সাউন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা একটু দেখি যে এটা আমরা জানি, এটা আমরা অলরেডি পড়ে আসি যে টেরাটোমা আর কি, এটা আমাদের আগে সিনারিও ছিল। আচ্ছা, তারপরটা আমরা চলে আসি যে আমরা যখন হচ্ছে ইয়ে করি, কি বলে হচ্ছে যে পাংচার করি আর কি, মানে হচ্ছে যে লাম্বার পাংচার, স্পাইনাল পাংচার করি, তখন কি হয়? which anatomical structure is the most likely to be responsible for this bleeding? লাম্বার পাংচার করার সময় কার থেকে ইউজুয়ালি ব্লিডিং হয়? ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। এপিডুরাল স্পেসে যে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস থাকে, ওইখান থেকে এই জিনিসগুলো ইউজুয়ালি হয়ে থাকে। আচ্ছা, এটা দেখেন 25 বছরের একটা মেয়ে আপনার কাছে আসছে 3 মাসের ডায়রিয়া নিয়ে। আপনি দেখছেন যে তার হচ্ছে থাইরয়েডে একটা 2 সেন্টিমিটার সোয়েলিং, তার বোনেরও সিমিলার কাইন্ড অফ সোয়েলিং আছে, সোয়েলিংটা মুভস অন সোয়ালোইং, আর এফএনএসি করে দেখলেন অ্যামাইলয়েড স্ট্রোমা আর ক্যালসিটোনিন লেভেল এলিভেটেড। তাহলে কি ডায়াগনোসিস? মেডুলারি কার্সিনোমা। কার্সিনোমা, তাই না? এটা কি মেন টু এ, তাই না? যেহেতু তার সিস্টারেরও আছে, তারও আছে। যে এরপরটা আমরা দেখি যে বিপিএইচ নিয়ে একটা রোগী আপনার কাছে আসছে, অ্যাকিউট ইউরিনারি অবস্ট্রাকশন নিয়ে। আপনি ক্যাথেটার করলেন, ক্যাথেটার করার পরে দেখলেন তার বিপি ফল করলো, হার্ট রেট বেড়ে গেল। কি হতে পারে ডায়াগনোসিস? ল্যাটেক্স অ্যালার্জি। এটা হচ্ছে ল্যাটেক্স অ্যালার্জি। হ্যাঁ, এখানে মেইনলি হওয়ার মতো জিনিস হচ্ছে দুইটা, হয় ল্যাটেক্স অথবা ভেসোভেগাল সিনকোপ। হ্যাঁ, এখানে ভেসোভেগাল সিনকোপ হলে কি হতো? এখানে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া থাকতো, বাট এখানে আছে ট্যাকিকার্ডিয়া, সেই জন্য এটা হচ্ছে ল্যাটেক্স অ্যালার্জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে a 70-year-old man has a basal cell carcinoma resected from his left temple. What is the most important prognostic indicator? বেজাল সেল কার্সিনোমার সবথেকে ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ইন্ডিকেটর হচ্ছে কি ধরনের টিউমার এইটা। হ্যাঁ, ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল টাইপ হচ্ছে এটার আনসার। এখানে কিন্তু কমপ্লিটনেস অফ এক্সিশন ইম্পর্টেন্ট, বাট সবথেকে জরুরি হচ্ছে এটার প্যাথোলজিক্যাল টাইপটা কি। বেশ কিছু যেহেতু প্যাথোলজিক্যাল টাইপ থাকে এবং এটার প্রগনোসিসটা বেসিক্যালি প্যাথোলজিক্যাল টাইপের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তারপরেরটা আমরা বুঝতে পারছি দেখেই যে 68 বছরের একটা লোক আমাদের কাছে আসছে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম নিয়ে, তাকে 6 ইউনিট ব্লাড দিলাম, তারপরে আমরা দেখলাম যে তার প্লেটলেট কাউন্ট কমে গেছে, আইএনআর বেড়ে গেছে, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বেড়ে গেছে। তাহলে ডায়াগনোসিস কি হবে? ডিআইসি, এটা একদম কমন সিনারিও। আচ্ছা, ওয়ারফেরিন হচ্ছে প্রথ্রম্বিনকে ইনহিবিট করে, এটা আপনারা জানেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে 29-year-old pregnant woman is having uncontrolled labor pain. She has an epidural for pain relief. Which of the following is true? এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়েছেন, এখন এটা এপিডুরালের জন্য কোনটা ট্রু এটা হচ্ছে দেখতে হবে। এপিডুরাল কি L1 লেভেলের উপরে দেওয়া যায়? জানা আছে কারো? হ্যাঁ, যাবে না। না, এপিডুরাল যে কোনো লেভেলে দেওয়া যায়। হ্যাঁ, এপিডুরাল হচ্ছে দেওয়ার মেইন প্রিন্সিপাল হচ্ছে যে আমাদের যে ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত? 3-4-5। ফ্রেনিক নার্ভ যেহেতু আমাদের হচ্ছে মাসল অফ রেসপিরেশনকে কন্ট্রোল করে, সুতরাং 3-4-5 এর নিচে, C5 এর নিচে যে কোনো জায়গা বরাবর আমি এপিডুরাল দিতে পারি। এবং অনেক ক্ষেত্রে যেমন হচ্ছে যে খুব কোমরবিড ওয়ালা রোগী, ধরেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই যে থোরাসিক ভার্টিব্রাল লেভেলে বা লোয়ার সার্ভাইকাল লেভেলেও আমরা কিন্তু এপিডুরাল দিতে পারি। হ্যাঁ, সুতরাং উপরের দুইটা পয়েন্ট হচ্ছে ভুল। এপিডুরাল কিন্তু আমরা 5 এর নিচে যে কোনো জায়গাতে দিতে পারি।
আচ্ছা, তাহলে উত্তরটা বেসিক্যালি হবে কি যে দ্য এপিডুরাল স্পেস কন্টেন্টস নিউমারাস নার্ভ রুট এন্ড এ ভেনাস প্লেক্সাস। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা এক্সট্রাডুরাল স্পেস। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে সি। আর আমাদের জানার বিষয় হলো এপিডুরাল ফ্রেনিক নার্ভের নিচের যে কোনো জায়গাতে দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে 28-year-old motorcyclist presents to the emergency department after being involved in a road traffic accident. He has a closed isolated injury to his right leg. Radiographs show a segmental fracture of the tibia and the fibula. Intramedullary nailing of the tibia is undertaken. Operational pore severe calf pain which does not respond to analgesic. Movement of the toe severely increase the pain. তাহলে ডায়াগনোসিস কি হবে? ইন্ট্রাকম্পার্টমেন্টাল প্রেসার বেড়ে গেছে। প্রেসার। আচ্ছা, তারপরের সিনারিওটা আমরা অলরেডি গতদিন দেখে আসছি যে মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার, এখন বমি, তার মানে হাইপারক্যালসেমিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমরা একটু দেখি যে ডিউরিং রিকভারি ফ্রম ভেরিকোজ ভেইন সার্জারি 35 years old women complains of weakness of dorsiflexion of the ankle. Physical examination reveals absent sensation of the dorsum of the foot. Which of the following nerve is most likely injured? কোনটা হবে, কমন না ডিপ? কমন। এখানে কমন হবে, কারণ ওরা পুরা ডরসামের কথা বলেছে। পুরা ডরসামে তো আমরা জানি যে একই সাথে সুপারফিশিয়াল এবং ডিপ দুইটাই সাপ্লাই দেয়, কারণ এটা হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। পরেরটা আমরা একটু দেখি। রাইট হেমিকুলেক্টমি করছে, তারপরে হচ্ছে যে সিওপিডি রোগী। এটা কি ধরনের, টাইপ 1 নাকি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি? টাইপ 2। এটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আচ্ছা, সরি। এরপরটা আমরা দেখি 245 নাম্বার, যেটা যে রোগী পড়ে গেছে, 19 বছরের রোগী, জিসিএস হচ্ছে 14/15, বাট খানিকক্ষণ পরে বমি টমি করে তার জিসিএস 10 হয়ে গেল। দেখছি আমরা যে ফিক্সড অ্যান্ড ডাইলেটেড লেফট পিপল। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটলো, কোনটা হবে এটা উত্তর? আমরা বুঝতেই পারতেছি কোন নার্ভ ইনভলভ হয়েছে এখানে। কম্প্রেশন অফ দি অকুলোমোটর নার্ভ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, তাই না? হ্যাঁ, অকুলোমোটর নার্ভ প্যারাসিম্প্যাথেটিক জানেন। আচ্ছা, পরেরটা একটু দেখেন যে 32-year-old মাউন্টেন বাইকার প্রেজেন্স টু দ্য আউটপেশেন্ট ক্লিনিক। আচ্ছা, আউটপেশেন্ট ক্লিনিকে আসছে মাউন্টেন বাইকার, পরে যে তার এক্সেসিভ ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য নেক হয়েছে লেফট সাইডে। তো তারপর থেকে তার রাইট শোল্ডার আর ল্যাটারাল আর্মে প্যারাস্থেসিয়া আছে, বাট এখন আবার ইমপ্রুভ করে যাচ্ছে। তাহলে কোন জায়গাতে ইনজুরি মনে হচ্ছে আপনার কাছে, কি ধরনের ইনজুরি মনে হচ্ছে এটা? দুইটা হ্যাঁ, নিউরোপ্লাক্সিয়া। হ্যাঁ, কোন লেভেলে হবে? C5। ভেরি। এখানে দুইটা ক্লু কিন্তু, একটা হচ্ছে যে কোন জায়গায় করা হবে প্যারাস্থেসিয়া, আর এটা ইমপ্রুভ করে যাচ্ছে। যেহেতু ইমপ্রুভ করে যাচ্ছে তার মানে এটা হচ্ছে নিউরোপ্লাক্সিয়া। আর যেহেতু শোল্ডার আর ল্যাটারাল আর্মে, তার মানে এটা হচ্ছে C5। আচ্ছা, তবে এরপরেটা আপনারা জানেন সেন্টিনেল নোড, এটা বলতেছি না। আচ্ছা, লেক্স স্ফিংটার, এটা আপনারা জানেন। তারপরে হচ্ছে যে কিউবিটাল ফসারটাও আমরা বলে আসি, এটা গতদিন ভুল করছিলেন। এটা বলেন তো দেখি। অন এক্সপ্লোরিং দি কিউবিটাল ফসা ইউ উড এক্সপেক্ট দ্য ব্রাকিয়াল আর্টারি টু বি। ব্রাকিয়াল আর্টারি আর মিডিয়ান নার্ভের রিলেশন কি? থাকবে, দেন হচ্ছে অ্যান্টেরিয়র, দেন মিডিয়াল আসবে। মানে এখানে জানতে যে ব্রাকিয়াল আর্টারি মিডিয়ান নার্ভের, এখানে কোনটা চাইছি? হ্যাঁ, ব্রাকিয়াল আর্টারিটা কোন দিকে থাকে মিডিয়ান নার্ভের, ল্যাটারাল না মিডিয়ালি নাকি অ্যান্টেরিয়রলি? কোথায়? কিউবিটাল ফসা। কিউবিটাল ফসায়। কিউবিটাল ফসা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি মিডিয়ালে থাকে। মিডিয়ান নার্ভের ল্যাটারালি থাকে। মিডিয়ান আর ল্যাটারালি থাকে, ল্যাটারালি। মিডিয়ান নার্ভ হচ্ছে মিডিয়ালি থাকে, আর ল্যাটারালি থাকে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। এটা ভুল করা যাবে না, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ভালোভাবে দেখে নিতে হবে। আচ্ছা, পরেরটা 53-year-old man complains of crushing chest pain at rest. He has chronic hypertension and is a heavy smoker. His pulse rate 138, blood pressure 140/90. What is the principal cause underlying his reduced coronary artery blood flow? Coronary artery blood flow reduced cause-টা কোনটা, কি কারণে হচ্ছে এটা? ডিক্রিজ ডায়াস্টোলিক ইন্টারভাল। ভেরি গুড। আমরা জানি যে করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই কিন্তু ডায়াস্টোলের সময় হয়। যেহেতু এখানে এখন হার্ট রেট অনেক বেশি, তার মানে ডায়াস্টোলিক ইন্টারভাল তো অনেক কম, সুতরাং ব্লাড ফ্লো কমে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে ডিক্রিজ ডায়াস্টোলিক ইন্টারভাল। এটা কিন্তু খুব পছন্দের প্রশ্ন ওদের। এরপরে হচ্ছে 251, এটা হচ্ছে খুব কমন, আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি। ব্রাউন সিকুয়ার্ড সিনড্রোম সম্পর্কে জানতে চেয়েছে। হ্যাঁ, রাইট সাইড থোরাসিক মেনিনজিওমা, থোরাসিক ভার্টিব্রাতে রাইট সাইডে মেনিনজিওমা। তাহলে এখানে কোনটা উত্তর হবে? রাইট সাইডে তাহলে কি উইকনেস কোন দিকে হবে, রাইট সাইডে না লেফট সাইডে? লেফট সাইডে উইকনেস। সেম সাইডে। এটা ও সরি, সেম সাইডে। হ্যাঁ হ্যাঁ, সেম সাইডে। আচ্ছা, আর সেম সাইডে ইয়ে কি হবে, প্রোপ্রায়োসেপশন আর ভাইব্রেশন লস কোন দিকে হবে, সেম সাইড না অপোজিট সাইডে? সেম সাইডে, তাই না? ফ্যাসিকুলাস গ্রাসিলিস কিউনিয়াটাস দিয়ে যায়, এটা হচ্ছে সেম সাইড। আর ইয়েস শার্প পেইন, পেইন সেন্সেশন, এটা কোন দিকে যাবে, রাইট সাইডে না লেফট সাইডে?
রাইটে টিউমার, এটা হচ্ছে অপোজিট সাইডেরটা লস হয়, তাই না? অপোজিট সাইডে দেবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। লেফট সাইড, উত্তর হবে বি। তাহলে সেম সাইডে কি হবে, মোটর উইকনেস হবে, প্রোপারসেপশন আর ভাইব্রেশন লস হবে, আর অপোজিট সাইডে শার্প পেন লস হবে। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে বি। এটা ভুল করা যাবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা আসি যে আমরা একটা ইয়ে পাচ্ছি, একটা ফিমেলের ক্ষেত্রে আমরা একটা অস্টিওলাইটিক লেশন পাচ্ছি, সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি সাইট কোনটা? ব্রেস্ট। ব্রেস্ট। হ্যাঁ। আচ্ছা, অ্যানিউরিজমের ক্ষেত্রে কমন প্যাথোলজি কোনটা, কোন জায়গা থেকে জিনিস জায়গা? মিডিয়াল ইলাস্টিক। ভেরি গুড, মিডিয়াল ইলাস্টিন, তাই না? এটা কিন্তু খুব রেগুলার বেসিসে আসে প্রশ্নটা। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে আর লিম্ফ নোড আছে এনলার্জ, তাহলে কি হবে ডায়াগনোসিস? প্যাপিলারি কার্সিনোমা। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরপরেরটা আমরা গতদিন ডিসকাস করে আসছি, আইপিভি হলে কি হবে, আমাদের কিন্তু প্রিলোড কমে যাবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে যে বমি হলে কি হবে, বমি হলে কি ধরনের ঘটনা ঘটবে, এখানে নিচে দেখেন তো কি হয়। হাইপোক্লোরামিক অ্যাসিডোসিস হবে। এই বমি করলে তো অ্যাসিড বাইর করলেন, তাহলে অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে? সরি সরি, অ্যালকালোসিস। হ্যাঁ, অ্যালকালোসিস হবে। হ্যাঁ, হাইপোক্যালেমিক হাইপোক্যালেমিক। কারণ ওই যে এই হাইড্রোজেন বের হয়ে গেছে, ওটার জন্য হচ্ছে হ্যাঁ, শিফট হয় আর কি, পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম। সেলে ঢুকে সেলের ভিতরে হাইড্রোজেনকে বাইরে নিয়ে এসে এটা কমব্যাট করতে চায় আর কি। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরপরে এটা আপনারা আমরা অলরেডি পড়ে আসছি, যেটা হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, আগে আলোচনা করা। তারপরে হচ্ছে যে পালমোনারি আর্টারি, এরা হচ্ছে আপনারা জানেন 630 আর্চের রিলেশনে থাকে। তারপরে হচ্ছে যে এইটা ফিটাল সার্কুলেশনে মেজরিটি অফ দি ব্লাড পাসিং ফ্রম দি ইনফ্রাভেনা কাভা ইনটু রাইট অ্যাট্রিয়াম সাবসিকুয়েন্টলি passes next into which? রাইট অ্যাট্রিয়াম থেকে এরপরে মোস্ট অফ দি ব্লাড কোথায় যায় ফিটাল লাইফে? লেফট অ্যাট্রিয়ামে যাবে। ভেরি গুড, তাই না? কিছু ব্লাড যায় ঠিকই রাইট ভেন্ট্রিকলে, বাট মোস্ট অফ দি ব্লাড যাবে হচ্ছে হবে লেফট অ্যাট্রিয়ামে। আচ্ছা, তারপরে এটা আপনারা জানেন যে হচ্ছে যে ডিস্টাল ইন্টারফ্ল্যাঞ্জিয়াল জয়েন্ট ফ্লেক্স করা যাচ্ছে না, তার মানে ইনজুরি কোথায়? প্রোফান্ডাস। প্রোফান্ডাস, হ্যাঁ সেইটাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে দেখেন এখানে একটা বলছে যে কি, যে ওভারিয়ান মাস আছে একটা বড়, হ্যাঁ, এবং হচ্ছে যে এটার কারণে সে কি হচ্ছে, গ্রোয়েন এরিয়াতে তার পেইনফুল স্প্যাজম হয়, আর মিডিয়াল অবটুরেটর নার্ভ। সাইডে তার অবটুরেটর নার্ভ। ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, 70-year-old পেশেন্ট, সোডিয়াম হচ্ছে 125, কোনো হাইপোভলিমিয়া নাই, প্লাজমা অসমোলালিটি হচ্ছে 280, আর ইউরিন অসমোলাট হচ্ছে 1000, তাহলে কি হবে এটা? কি মনে হয়? এটাই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। হ্যাঁ, তিনটা জিনিস, আমি এটা একটা চার্ট পাঠাই দিব আজকে। হ্যাঁ, ওইটা দেখে আমাদের আলাদা করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমার বডির ভিতরে হাইপোনাট্রিমিয়া, বাট ইউরিনে হচ্ছে হাইপারসমোলারিটি, তাই না? তার মানে কি হচ্ছে এখানে, এখানে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন সিক্রেশন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ হ্যাঁ, এডিএস। সব সিয়াদ হবে। সব হ্যাঁ সিয়ার্ড হবে, সব ওয়াটার সে অ্যাবজর্ব করে নিচ্ছে, ফলে আমার বডির ভিতরে কি হচ্ছে, হাইপোঅসমোলারিটি ডেভেলপ করছে, বাট ইউরিন সেক্ষেত্রে হাইপার অসমোলার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তিনটা জিনিস পার্থক্য করতে হবে, একটা হচ্ছে সিয়ার্ড, ডিহাইড্রেশন, আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। আমি একটা চার্ট আজকে ক্লাসের পরে পাঠাই দিব গ্রুপে, ওইটা আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। প্রশ্ন এই হাইপোনাট্রিমিয়া থেকে এই জায়গা থেকে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা আমরা জানি ইলেকটিভ স্প্লেনেক্টমির সময় আমরা পোস্টের ওয়াল থেকে আলাদা করব কিভাবে, লিয়ানোরেনাল লিগামেন্ট আমাদের কাটতে হবে। এরপরেরটা আমরা ডিসকাস করে আসছি যে প্লেটলেট ডিস্ট্রাকশনের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস ডায়াগনোসিস করি আমরা কিভাবে, কোন জিনিস বাড়তি থাকে? হ্যাঁ, সুইট টেস্ট। সেক্ষেত্রে কি পাবো আমরা? সোডিয়াম অনেক বেশি থাকে। না ভাইয়া, ক্লোরাইড বেশি থাকে। ক্লোরাইড। হ্যাঁ, ক্লোরাইড, ঠিক আছে, ক্লোরাইড বেশি থাকে। ওকে, তারপরটা আমরা জানি, এটা আমরা পড়ে আসছি। তারপরেটা আমরা এটাও আমরা জানি, ইরেকটাইল ডিসফাংশন মানে কি, পেলভিক স্ল্যান্টিং নার্ভ, সুতরাং এটা আমরা পড়তেছি না। আচ্ছা, এরপর এটা দেখা যাক আর কি। A 15-year-old girl has been treated for tuberculosis. হ্যাঁ, 6 মাস ধরে টিউবারকুলোসিসের জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এখন তার ফ্যাটিগ, লস অফ অ্যাপিটাইট, ওয়েট লস, ব্লাড প্রেশার কম থাকে, ইনক্রিজ পিগমেন্টেশন থাকে। তার মানে কি ডায়াগনোসিস মনে হচ্ছে এটা? সেটা এটা হচ্ছে আমরা, আপনারা জানেন যে অ্যাড্রেনালে কিন্তু খুব, হ্যাঁ, অ্যাড্রেনালে কিন্তু খুব
কমনলি হচ্ছে টিবি হয়। তো টিবি হলে কিন্তু এডিসনস ডিজিজ ডেভেলপ মানে হাইপোফাংশন ডেভেলপ করতে পারে আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি এডিসন ডিজিজ। এখন এডিসন ডিজিজ ডায়াগনোসিস করতে হলে কি হবে, ওখানে কিন্তু সব লেভেল কিন্তু কম থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা উত্তর চুজ করতে হবে হচ্ছে কর্টিসল লেভেল, র্যান্ডম কর্টিসল লেভেল হচ্ছে কম থাকবে। বাট আমরা কিন্তু র্যান্ডম কর্টিসল লেভেল দেখি না, এখানে কিন্তু যে স্টেম আছে স্টেমে কিন্তু ভুল আছে। আমরা এখানে কি করি, আমরা হচ্ছে এখানে সাইনেকথেন টেস্ট করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে পারি, ওইগুলি আমরা করি। তো এখানে যদি এইগুলি থাকে তাহলে আপনি উত্তর দিবেন হচ্ছে র্যান্ডম কর্টিসল লেভেল। আর যদি সাইনাকথেন টেস্টের কথা উল্লেখ থাকে তাহলে সাইনাকথেন টেস্ট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা চলে আসি এরপরেরটা আমরা ডিসকাস করছি আগে, এটা হচ্ছে কোলোনিক ডাইভার্টিকুলার ডিজিজ। আচ্ছা, ভার্টেক্স থেকে প্রচুর ভেনাস ব্লিডিং হচ্ছে বাড়ি খাওয়ার পরে, তাহলে ভার্টেক্সে কোনটা থাকে, কোন স্ট্রাকচার থাকে? সুপিরিয়র সেজিটাল সাইনাস। পরে স্যাজিটাল সাইনাস। পরেরটা আমরা ডিসকাস করে আসছি হার্ট ট্রান্সপ্লান্ট পেশেন্টে মডারেট এক্সারসাইজে কিভাবে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আবারও বলছি ইনক্রিজ অ্যাট্রিয়াল ফিলিং হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে সিকেডিতে নিচের কোনটা দেওয়া যাবে না? ডাইক্লোফেনাক। সহজ প্রশ্ন, ডাইক্লোফেনাক দেওয়া যাবে না, বাকিগুলো আমরা পারবো। আচ্ছা, আর এই যে প্রশ্নটা শাহ ইমরান ভাই আনসার দিচ্ছে, যেটা উত্তর কি হবে, ইমপারমিয়াবিলিটি টু ওয়াটার ইন থিক অ্যাসেন্ডিং লিম্ব, তাই না? মেইন ব্যাপার হচ্ছে যে থিক অ্যাসেন্ডিং লিম্বটা পুরোপুরি ইমপারমিয়াবল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা হচ্ছে যে দেখি। আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারটা মেইনটেইন করে কে? দুইটা টার্ম কিন্তু এখানে, একটা হচ্ছে মাল্টিপ্লায়ার এবং আরেকটা হচ্ছে এক্সচেঞ্জার। মাল্টিপ্লায়ারটার জন্য দায়ী হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব, আর এক্সচেঞ্জারের জন্য দায়ী কিন্তু ভাসার একটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে আসি, এটা আমরা জানি মাল্টিপল আমরা হচ্ছে মাল্টিপল অস্টিওলাইজেশন। পরেরটা আমরা জানি যে কি, আচ্ছা না, এটা একটু দেখেন। 56-year-old man undergoes resection of his ileum secondary to ischemic bowel. Which of the following effect is most likely to be seen in this patient post-operatively? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এটা ওদের খুব পছন্দের, বাইল সল্টের সার্কুলেশন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হবে, আইলিয়াম কেটে ফেলা হচ্ছে, তাই না? তার মানে কিন্তু হচ্ছে যে বাইল সল্ট কিন্তু রিঅ্যাবজর্পশন হবে না। তাহলে কি হবে, decrease concentration of bile বাইল salt in সল্ট colony. সিনথেসিস তো কমবে না, তাই না? Decrease concentration of bile salt in colony এক্ষেত্রে content. কিন্তু বাইল সল্টের কোয়ান্টিটি না, এটা কিন্তু বেড়ে যাবে, বেড়ে যাবে, কোলনিক কন্টেন্ট কিন্তু বেড়ে যাবে। কারণ কি, কারণ বাইল সল্টটা রিঅ্যাবজর্ব হচ্ছে না, ফলে কি কোলনে বেশি বাইল সল্ট যাবে, সুতরাং ইনক্রিজ কনসেন্ট্রেশন হবে এটা। আচ্ছা, আর তাহলে মেইন না, সিনথেসিস হবে, সিনথেসিস ঠিক মতোই হবে, রিসার্কুলেশন হবে না। কয়েকটা পয়েন্ট কিন্তু, একটা হচ্ছে সিনথেসিস এবং আরেকটা হচ্ছে রিসার্কুলেশন। আইলিয়ামে কি হয়, বাইল সল্টগুলি কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে রিসার্কুলেশন হয়। তার সিনথেসিস যেরকম ছিল সেরকমই থাকবে, বাট রিসার্কুলেশনটা কম হবে। রিসার্কুলেশন না হওয়ার কারণে মোস্ট অফ দি বাইল সল্ট কোলন দিয়ে বের হয়ে যাবে, ফলে কোলনে বাইল সল্টের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর আমরা জানি যে ভিটামিন বি12 রিঅ্যাবজর্পশন হয় কোথায়, আইলিয়ামে। সুতরাং এক্ষেত্রে কি ভিটামিন বি12 রিঅ্যাবজর্পশন হয় স্প্লেনেক্টমি হয়েছে। হ্যাঁ, সিবিপি করবেন বলে আপনি হচ্ছে যে একটা সেন্ট্রাল ভেনাস প্রেসার ইয়ে দিলেন আর কি, কি যেন বলে যে মানে একটা হচ্ছে যে সেন্ট্রাল ভেনাস লাইন দিচ্ছেন আর কি। সেন্ট্রাল ভেনাস লাইন দেওয়ার সময় দেখা গেল যে রোগী অ্যাকিউটলি ডিসনিক হয়ে গেছে, ব্লাড প্রেসার ফল করছে, ব্রেথ সাউন্ড লেফট সাইডে নাই, কি ডায়াগনোসিস? টেনশন নিউমোথেরাপি। টেনশন নিউমোথেরাপি। এরপরেরটা আপনারা জানেন, এটা আমি বললাম না। আচ্ছা, এইটা বলেন তো দেখি যে একটা ওই যে সেম সিচুয়েশন, কিন্তু 19 বছরের একটা লোক পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার জিসিএস 14/15, কোনো নিউরোলজিক্যাল সাইন নাই, 1 ঘন্টা পর বমি করলো, জিসিএস 10 হয়ে গেল, লেফট সাইডে ডায়ালেটেড এন্ড ফিক্সড পিপল। তার মানে কি হবে, উত্তর কি, লেফট সাইডের এক্সট্রাডুরাল হেমাটোমা না রাইট সাইডের এক্সট্রাডুরাল হেমাটোমা? লেফট সাইডের এক্সট্রাডুরাল হেমাটোমা, ভেরি গুড, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু কোনো কনফিউশন থাকা যাবে না, দরকার হলে ছবি দেখতে হবে। হ্যাঁ, যেই সাইডে হেমাটোমা ওই সাইডেই কিন্তু হচ্ছে যে পিউপিলারি প্রবলেম। হ্যাঁ, ওই সাইডে কিন্তু এক্সট্রাডুরাল না সাবডুরাল নাকি হচ্ছে যে এটা বুঝবে কি হবে, ইন্টারস্টেলার হেমারেজ, এটা কি হবে যে সাবডুরাল হেমাটোমাতে তো আসলে ওইরকম প্রেসার জেনারেট করে না, যেটার কারণে যে একদম পুরো হচ্ছে পিপল লেফট মানে ডায়ালেটেড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে যে এটা দেখে বুঝতে হবে যে এক্সট্রাডুরাল হেমাটোমা। কারণ সাবডুরাল স্পেস তো মোটামুটি বড়, ওটা ডিফিউজ হয়ে যায়, বাট এক্সট্রাডুরাল হেমাটোমা তো ডিফিউজ হতে পারে না, কারণ আমরা যে এপিডুরাল স্পেসটা তো হচ্ছে যে একদম টেন্সলি অ্যাডহেরেন্ট থাকে টু বোন। এই কারণে হচ্ছে যে ওরা যখন যে জায়গাতে ব্লাড জমা হয় এটা কিন্তু ওই জায়গাতেই থাকে এবং হচ্ছে ওরা একটা প্রেসার জেনারেট করে। বাট সাবডুরাল হেমাটোমার ক্ষেত্রে কি হয়, ওরা কিন্তু হচ্ছে ডিফিউজলি ছড়ায় যায়, এই কারণে কিন্তু ইউজুয়ালি এরকম কোনো মানে টেন্টোরিয়াল হার্নিয়েশন ডেভেলপ করে না।
এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা। আচ্ছা, তারপরটা আমরা আসি আর্টেরিয়াল ব্লাড গ্যাসে আমরা। আচ্ছা, এটাও মোটামুটি সহজ, আপনারা জানেন যে রোগীকে ওপেন কোলেসিস্টেক্টমির পরে মরফিন দিলেন, তার মানে কি হবে এক্ষেত্রে? ওপিয়েট ইনডিউসড হাইপোভেন্টিলেশন হবে। এটা আপনারা পারবেন আমি জানি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা ফিমোরাল হার্নিয়ার ইমিডিয়েটলি ল্যাটারালি কি থাকে, মানে নেকে হার্নিয়াল নেকের ল্যাটারাল কন্টেন্ট কি? ফিমোরাল হার্নিয়ার নেকের ফিমোরাল ভেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিডিয়ালি কে থাকে? ল্যাকুনার লিগামেন্ট, তাই না? আর ল্যাটারালি থাকে হচ্ছে ফিমোরাল ভেন। আর পোস্টেরিয়রলি কে থাকে? পেকটিনিয়াল লিগামেন্ট। ভেরি গুড, এটা কিন্তু খুব কমন প্রশ্ন ওদের। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা কি? আচ্ছা, এটা আপনারা পারবেন, এটা বললাম না। এরপরে হচ্ছে যে এই যেটা আমরা গতদিন পড়ছি পলিআর্থ্রাইটিস ডেভেলপমেন্ট যেটা। আচ্ছা, এইটা একটু দেখেন, 283 নম্বর প্রশ্ন। হেমি আর্থ্রোপ্লাস্টি করা হয়েছে 6 ঘন্টা আগে। হ্যাঁ, রোগী হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক, নন স্টেরয়েড অ্যান্টি অ্যানালজেসিক খায় গত 3 ঘন্টা ধরে। তার প্রস্রাব খুব অল্প, 20 ml, পালস রেট 120, ব্লাড প্রেশার 160, ক্যাপিলারি রিফিল 3 সেকেন্ড, ক্রিয়েটিনিন একটু রেইজড। তাহলে কি কারণে এরকম ঘটনা ঘটছে? কি মনে হয় মোস্ট লাইকলি কজ অফ দিস ইজ? ক্লু কিন্তু দিয়ে দিছে, ক্যাপিলারি রিফিল 3, তাই না? হার্ট রেট বেশি, তার মানে কি রোগী কিন্তু অলমোস্ট শকে, আর্লি স্টেজ অফ শকে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? রিডিউসড রেনাল পারফিউশনের কারণে কিন্তু রোগীর ক্রিয়েটিন বাড়ছে, মানে এটা হচ্ছে একটা প্রি রেনাল কজ অফ একেআই। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে যে which single respiratory test parameter is the best prediction for morbidity and mortality after surgery? এইটা আমার মনে হয় যে এখানে খুব সম্ভবত স্টেম ভুল আছে। হ্যাঁ, এটা আসলে এক্সাক্ট আনসারটা যে কি আই এম নট শিওর, বাট এমনিতে হচ্ছে যে ওভারঅল গ্রুপের যে ডিসকাশনগুলি সেখানে সবাই সি কে চুজ করে। হ্যাঁ, বাট এটা কি কারণে এটাকে ওরা বেস্ট প্রেডিকশন বলতেছে আমি এটা শিওরলি জানি না। কারণ হচ্ছে যে FEV1 বা FVC লেস দেন 70, এটা তো ডেফিনেটলি কোনো একটা ভালো প্রেডিকশন হলো না। এটা আমার ধারণা ভুল আছে আর কি প্রশ্ন, এবং এই প্রশ্ন এখন পর্যন্ত পরীক্ষাতে আমি আসতেও দেখি নাই, এবং এটার কোনো ভালো এক্সাক্ট আনসারও আসলে নাই। কারণ আপনারা দেখেন যে ওরা কি বলছে যে নিচের কোন টেস্ট প্যারামিটারটা বেস্ট প্রেডিকশন ফর মরবিডিটি এন্ড মর্টালিটি আফটার সার্জারি। হ্যাঁ, তো এখানে দেখেন যে FEV1 হচ্ছে লেস দেন 1, তার মানে তো খুবই অল্প। FEV1 বা FVC লেস দেন 70, এটাও তো আসলে একটা প্যাথোলজিক্যাল ব্যাপার, তাই না? কারণ অ্যাটলিস্ট তো মোর দেন 70 হওয়ার কথা। ম্যাক্সিমাম ইন্সপিরেটরি ভলিউম লেস দেন 2 লিটার, তার মানে তো খুব ভালো সে টানতে পারতেছে না। রিডিউস রেসিডুয়াল ভলিউম, সবগুলোই খারাপ। তো এর মাঝখানে হয়তো বা বুঝাতে যাচ্ছে যে সিটা অ্যাটলিস্ট মন্দের ভালো আর কি, এই কারণে ওরা হচ্ছে সিটাকে সবাই চুজ করতেছে আর কি। তো এরকম সিনারিও আসলে আল্লাহ 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 করে যাতে না আসে আর কি, যদি আসে সেক্ষেত্রে আপনার সি চুজ করবেন আর কি। আচ্ছা, 285 যেটা, সেটা হচ্ছে যে চেস্ট রেডিওগ্রাফে আমরা এনলার্জ হার্ট শ্যাডো পাচ্ছি। এখন ওরা জানতে যাচ্ছে যে নিচের কোনটা ট্রু রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে। দেখেন তো 5টা অপশন পড়ে আমাকে বলেন দেখি যে এটা হচ্ছে কোনটা ট্রু রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে। কোন সাইডের হার্ট থিকার, রাইট ভেন্ট্রিকল না লেফট ভেন্ট্রিকল? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল, তার মানে এটা রং না? অ্যাপেক্স অফ দ্য হার্ট কে ফর্ম করে, রাইট ভেন্ট্রিকল না লেফট ভেন্ট্রিকল? লেফট ভেন্ট্রিকল, ফলস। রাইট বর্ডার কে তৈরি করে হার্টের? রাইট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম, তার মানে উত্তর হচ্ছে ইটস ডিরেক্টলি রিলেটেড টু দি রিলেটেড টু ডায়াফ্রাম। দ্য হ্যাঁ, এটা হচ্ছে ডি। ওকে, কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট কোনটা আপনারা জানেন, এটা দুধভাত প্রশ্ন। আচ্ছা, ইসিজি চেঞ্জ কি পাবো আমরা হাইপোথার্মিয়াতে? যে ওয়েভ কি আছে এখানে হচ্ছে আমরা পাবো প্রলং পিয়ার ইন্টারভাল। আরো বেশ কয়েকটা আছে, যে ওয়েভ আছে যেটা একটা হচ্ছে অসবর্ন ওয়েভ। তারপর যতদূর মনে আছে আমার যে অ্যারিথমিয়া থাকে আর কি, অ্যাট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, শিভারিং আর্টিফ্যাক্ট থাকতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে প্রলং পিয়ার ইন্টারভাল থাকতে পারে। তাহলে উত্তর হচ্ছে প্রলং পিয়ার ইন্টারভাল। এই ইসিজিটা কিন্তু দেখে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই ইসিজি কিন্তু ডিরেক্ট হচ্ছে ছবি আকারেও আপনাদেরকে দিতে পারে, এই কারণে ইসিজিটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এক্ষেত্রে বলছে যে 75 বছরের একটা লোক আপনার কাছে আসছে, 3 মাসের হিস্ট্রি, পেইনলেস আলসার, অবেজ, অনেক মোটা, এবং হচ্ছে যে আলসারটা কোথায়? ফার্স্ট মেটাটার্সাল হেডে। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? পেইনলেস আলসার কিন্তু।
আর্টেরিয়াল আলসার কিন্তু অনেক পেইনফুল হয়, তার মানে এটা কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না, বোঝা গেছে? ভেনাস সেক্ষেত্রে হাইপারটেনশন। ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে আর কি। ভেনাস হাইপারটেনশনের আইডিয়াল সাইট কোনটা? অ্যাবাভ মিডিয়াল ম্যালিওলাস কিন্তু, হ্যাঁ ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে যে যেহেতু আর ওইখানে কোথায় হয়েছে দেখেন, অবেজ উইমেন কিন্তু, হ্যাঁ অবেজ